সালামু আলাইকুম। খেলা আসলে কোন লেভেলে চলছে সেটা আসলেই বলা মুশকিল। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা কয়েকদিন আগে সেটা হচ্ছে যে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম ওনার স্ত্রী এবং তার সন্তান আত্মহত্যা করেছেন এবং তাকে ফেরোলে মুক্তি না দিয়ে জেল গেটে তার স্ত্রী এবং তার সন্তানের লাশ দেখানো হয়েছে। সেটা নিয়ে তুমুল আলোচনার একটা অমানবিক ব্যাপার। ডেফিনেটলি এটা অমানবিক ছিল, কেননা একজন বাংলাদেশি নাগরিক তার এই কঠিন মুহূর্তে ফেরোলে মুক্তি পাওয়াটা তার নাগরিক অধিকার, সেটা পেতেই পারে সে। তো এটা নিয়ে আলোচনা হয়েছে, ডেফিনেটলি এটা আমরা বলেছি। যদিও আওয়ামী লীগের সময় এই ধরনের ঘটনা শত শত হাজার হাজার ঘটনা ঘটেছে। এতটাই অমানবিক ছিল আওয়ামী লীগ, এতটাই অমানবিক ছিল যে 8 বছর একজন মানুষকে আপনার 3 হাত বাই 3 হাত গড়ে বন্দি করে রাখা হয়েছিল। জানতো না তার মা মারা গেছে, তার বাপ মারা গেছে। সুতরাং এটা একটা উদাহরণ দিলাম আমি। ফর এক্সাম্পল, আপনি ব্রিগেডিয়ার আমান আজমির কথাই বলেন না কেন, আপনি ব্যারিস্টার আরমানের কথাই বলেন না কেন, বাকি তো আর বলার দরকারই নেই। সেকেন্ড থিং হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে বলি, সেটা হলো যে এখন এই ঘটনাটার দ্য ডিসেন্ট তারা আজকে একটা রিপোর্ট করেছে, নজিরবিহীন একটা রিপোর্ট। সেটা কি? তারা বলেছে যে ধরেন যখন আওয়ামী লীগের সবাই এবং সুশীলরা গেল সব গেল, অর্থাৎ তার তাকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে নাকি সে আত্মহত্যা করেছে তার সন্তান নিয়ে, যখন এটা বলেছেন ঠিক তখনই কিন্তু ডিসেন্ট এই রিপোর্টটা করলো, ইনভেস্টিগেটিভ এই রিপোর্টটা। সেটা বলেছে যে এই সাদ্দামের বিরুদ্ধে গত বছরই জুলাইতে তার বউ তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন এবং গ্রেপ্তার করানোর উদ্যোগ নিয়েছিলেন। এখন কোয়েশ্চন ইজ, তাকে গ্রেপ্তারকে তার বউ করিয়েছিলেন? এটা আমরা জানি না, তবে খেলা কিন্তু কোন লেভেলে হয়েছে এটা কিন্তু অস্পষ্ট। কারণ এটা আপনি বুঝতে হবে যে এই যখন একজন ছাত্রলীগের নেতা, সে যখন একটা কঠিন সময় এই সরকারের অধীনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের বিরুদ্ধে ভালো মানুষও নির্যাতনের শিকার হয়েছেন, আপনার হয়রানির শিকার হয়েছেন, সে কোনো সন্দেহ নাই। কারণ অনেক নিরীহ যারা আওয়ামী লীগ করতেন শুধুমাত্র এই কারণে হয়েছেন, আমি নিজে জানি যে একজনকে। সেই সময় তার বউ মামলা করেছেন। বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন, যেখানে তার বউ তাকে গোপন রাখবেন, লুকিয়ে রাখবেন, তাকে প্রোটেক্ট করবেন, সেফ জায়গার ভিতরে রাখবেন তাকে, যেহেতু তার সন্তানের বাবা এবং স্বামী। সেই সময় উনি মামলা করেছেন। বিষয়টা কিন্তু জটিল, এটা মাথায় রাখবেন। সুতরাং যারা বলেন যে তার ওয়াইফ শুধু তাকে গ্রেপ্তারের কারণে আত্মহত্যা করেছেন স্ত্রী সন্তান সহ, এটা এখন ইট ইজ এ কোয়েশ্চনেবল রিমার্ক স্টেটমেন্ট বলে আমি মনে করি। যেহেতু তার বউই তার বিরুদ্ধে মামলা করেছিলেন, এই মামলাতেই উনি গ্রেফতার হয়েছিলেন কিনা বা তার বউই তাকে দড়িয়ে দিয়েছিলেন কিনা, উই ডোন্ট ইভেন নো দ্যাট। বাট হোয়াটসোএভার, আমি ডিসেন্টকে ধন্যবাদ দিই এই নজিরবিহীন অ্যান্ড রিমার্কেবল রিপোর্টটা তুলে আনার জন্য। আপনি দি ডিসেন্টে আপনি যান, গিয়ে দেখবেন এই দেখেন এইটা দেওয়া, এটা কত মানুষের রিয়েক্ট করেছে আমরা দেখি তো। এই দেখেন অলরেডি প্রায় 6,000 মানুষে 1 ঘন্টার ভিতরে রিয়েক্ট করেছে। সেই রিপোর্টটা এই রিসেন্টে আছে, আপনারা গিয়ে পড়বেন, সত্য জানবেন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।